জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলওয়ে ব্রিজ সংলগ্ন রেল ক্রসিংটি এখন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। তীব্র বাঁক এবং কোনো গেটম্যান না থাকায় প্রতিনিয়ত এখানে ঘটছে প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা। প্রায় ৫৫ ডিগ্রি বাঁকানো এই রেললাইনে ট্রেনের উপস্থিতি আগে থেকে টের পাওয়া প্রায় অসম্ভব। ফলে প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন হাজারো মানুষ। এই বিপজ্জনক বাঁকের কারণে উত্তর দিক থেকে আসা ট্রেনগুলো একেবারে কাছে না আসা পর্যন্ত দেখাই যায় না। তীব্র বাঁকের কারণে ট্রেনের শব্দ অনেক সময় দিকভ্রান্ত করে দেয় পথচারীদের। বিদ্যালয় থেকে যাতায়াতের সময় আমাদের একটি অসুবিধা হয়, এখানে আবার অনেক দুর্ঘটনা ঘটছে, তাই আমরা এখানে একটি গেট চাই। এই রেল লাইন দিয়ে দিনে ১২টি ট্রেন গড়ে ২৪ বার যাতায়াত করে। এছাড়া দৃষ্টিনন্দন এই ব্রিজটিতে উৎসব পার্বণে শত শত পর্যটক ঘুরতে আসেন, কিন্তু কোনো গেট বা গেটম্যান না থাকায় পর্যটক থেকে শুরু করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। গেট হলে আমাদের সবারই সুবিধা, আপামর জনতা সবারই সুবিধা। এখানে আমাদের পাড়াপাড়ের খুব ছেলে মেয়ে বা আমরা এই যে নিজে প্রত্যেক দিন আমরা যাওয়া আসা করি, একটা যদি এখানে লোক নিয়োগ করা হয় এতে সবার জন্যই সুবিধা। রেল ক্রসিং না থাকার কারণে, গেট না থাকার কারণে অনেক সমস্যা বা অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে। এ বিষয়ে আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। ওই রাস্তাটা অরক্ষিত অবস্থায় আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা আছে। তো ওটা স্থানীয় লোকজন আমাদের স্টেশনে আসে, আমাদের অভিযোগ করে। তো এই বিষয়ে আমি বলছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ DN2 বা IWO এনাদের বললে এই জিনিসটা অতি সত্বর হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে পাকশি ২ এর বিভাগীয় প্রকৌশলী নাজিব কাউসার জানান, এই পথে প্রায় ৭০০টি অরক্ষিত রেল ক্রসিং রয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার পক্ষ থেকে আবেদন করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওইখানে হচ্ছে যদি অরক্ষিত থাকে তার মানে হচ্ছে এটা আনঅথরাইজ গেট। আনঅথরাইজ গেট মানে যেখানে সেখানে মানুষ তার ইচ্ছা মতো করে রাস্তা বানায় ফেলে, সেগুলোকে তো আমরা বৈধতা দিতে পারি না। জি না, বৈধতার অনেক নিয়ম আছে। তার এলাকার কর্তৃপক্ষ আবেদন করবে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বা পৌরসভার মাধ্যমে আবেদন করবে, আমাদের কাছে আসবে আবেদন। তারা হচ্ছে যদি পৌরসভার কাছে ডিপোজিটের মাধ্যমে টাকা জমা দিবে, অথবা আমাদেরও যদি মনে হয় যে এটা করা জরুরি, সেক্ষেত্রে আমরাও করতে পারি, কিন্তু এটা অনুমোদনের মধ্যে নিয়ে আসা লাগবে। স্থানীয়দের দাবি, আর কোনো প্রাণ ঝরে যাওয়ার আগেই যেন এখানে দ্রুত স্থায়ী গেট বা গেটম্যান নিয়োগ করা হয়। GM শিহাব, রূপালী বাংলাদেশ।